শোনা, তুমি ভাত খেয়েছো? খাওনি? তোমার গরম হচ্ছে? হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি এই গরমে সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরা তো প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছি। এই যে আমার পুচকু সকালবেলা একদম রেডি হয়ে গেছে। এই যে প্যান্ট পরে আর পায়ের এই মোজাগুলো, হাঁটুর মোজাগুলো পরে এখন যাবে ছাদে, কেননা গিয়ে একটু ছেড়ে দেবে। আর হামাগুড়ি দিলে পায়ে লাগে বলে এগুলো পরিয়ে দিয়েছি। আর ছাদের মধ্যে তো আরো বেশি লাগে। আ আ আ আ আ তো আমার সোনা এখন অনেক কথা শিখে গেছে। সোনা, তুমি ভাত খেয়েছো? খাওনি? তোমার গরম হচ্ছে? বলো যা, বলো একবার, একবার যা বলে দাও। পাড়াতে যে মাছবেলা আসে তার কাছ থেকে লাউ শাক আর লাউটা কেনা হয়েছে, আজকে নিয়ে এসেছিলো। আর সকালের টিফিনে যেহেতু আলুর দম হবে, তো একদিকে আলু বসিয়ে দিয়েছে আর একদিকে মেয়ের আপেল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওকে সকালে খাওয়াবো। আর দেখো ডাবওয়ালাও এসে গেছে গাছ থেকে ডাব পাড়ার জন্য। তো ডাবগুলো ওরা নিয়ে যাবে আর এই গাছটা থেকে ডাবগুলো পারলো আর কিছু ডাব আমাদের খাওয়ার জন্য দিয়ে যাবে। তো এইগুলো এরমভাবে মুখ করে দিচ্ছে যাতে আমাদের খেতে সুবিধা হয়। এই যে দেখো, এই 4-5টা মতন ডাব দিয়ে গেছে, যেহেতু অল্প ডাব হয়েছিল তো এই কটা মুখ করে দিয়েছে। আর দেখো আমিও আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুর দম করতে চলে এসেছি। এখানে মশলাটা করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এইসব দিয়েই করে সিদ্ধ আলুটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেবো। আর এদিকে মেয়ের আপেল সিদ্ধটাও হয়ে গেছে, ওকে খাওয়াবো আপেল সিদ্ধটা। আর দেখো একটু আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার জল দিয়ে দিলাম, গরম জলই দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আলুর দমটা হোক। তো ফ্রেন্ডস, স্নান টান করে এলাম আর এখন এই যে তিয়াশা পড়তে বসেছে। আর এই যে চুলটা 2 দিন হয়ে গেল চুলটা আঁচড়ানোর টাইম পাইনি, তো আজকে আঁচড়াবো একেবারে। আমার মেয়েকে নাচের স্কুলে নিয়ে যাবো যখন বিকেলবেলা, তখন চুলটা আঁচড়াবো। এখন আর টাইম নেই, তো এখন খেয়ে নিই, আবার ওর বাবা দুপুরবেলা ডিউটি যাবে, তো আবার রান্নাবান্না জোগাড়জাটি করতে হবে। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো মেয়েকে আপেল সিদ্ধটা খাইয়ে এখন মুড়ি আলুর দমটা নিয়ে নিচ্ছি থালায়। তো এখন মুড়িটা খেয়ে নিচ্ছি। তো দেখো আমার পুচকুগুলো, হাম 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 হাম। তো আমার হাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে, অনেকে চামচ টামচ দিয়ে খায়, তো আমার ভালো লাগে না চামচ টামচ দিয়ে খেতে। ঠিক খেয়ে ঠিক তৃপ্তি হয় না চামচ টামচ দিয়ে খেতে। তো আমরা বাঙালি, আমরা হাত দিয়েই খেতে ভালো লাগে। তো ফ্রেন্ডস, এই মুড়ি আলুর দমের সঙ্গে একটু ঝুড়ি ভাজা টুড়ি ভাজা দিয়ে খেতে দেখবেন আরও বেশি ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে খেতে। তো আজকে ঝুড়ি ভাজাটা শেষ হয়ে গেছে। আসলে ঝুড়ি ভাজাটা যে থাকলে তো সবসময় মনে হচ্ছে খাই খাই। তো ঘুরতে ফিরতে খেতে খেতে 2-3 দিনের মধ্যেই ঝুড়ি ভাজার প্যাকেট শেষ। তো ওই জন্য এখন শুধুই খাচ্ছি আলুর দম আর মুড়ি। তো মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বার করে খাচ্ছি। তো এই গরমে তো ঠান্ডা ঠান্ডা জল খেতে খুব ভালো লাগছে, কিন্তু গলাটাও খুসখুস খুসখুস করছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে এখন বাসনটা মাজবো, অনেকগুলো বাসন পড়েছে এখন সকালবেলা। তো এখন বাসনটা মেজে নিয়ে আবার কি সবজি টবজি রান্নাবান্না হবে সেগুলো আবার কাটবো, কেননা আমার হাজব্যান্ড ও হচ্ছে দুপুরবেলা আবার ডিউটি যাবে 12টার সময়, তো তার আগে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তো দেখো সকালবেলা খাওয়ার এই বাসনগুলো হয়েছে, এগুলো একটু কলের কাছে গিয়ে মেজে নিই। তো মাজা হয়ে গেছে আর এখন সবজি কাটতে বসে পড়েছি। তো আজকে হবে লাউয়ের তরকারি, মাছের ঝোল। তো লাউ টাউগুলো আমি এখন কাটছি। তো তার মধ্যে আবার শাশুড়ি মা আজকে ওর জন্য নিয়ে এসেছে শিং মাছ, একটা বড় সাইজের শিং মাছ নিয়ে এসেছে। তো চুটকির আজকে ওটা ঝোল করব। তো দেখো মাছটা কাটছে, প্রচণ্ড লাফাচ্ছে মাছটা। আর এই শিং মাছের কাঁটা একবার যদি হাতে ফোটে তো 24 ঘন্টা এখন যন্ত্রণা হবে। তো খুব সাবধানে কাটতে হয় শিং মাছ। আর এদিকে যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না শুরু হয়ে গেছে, যেহেতু ডিউটি যাবে, তো ওই জন্য উনুনে শাশুড়ি মা ডাল করছে। আর এইদিকে আমাদের ভাতও হচ্ছে, লাউ পাতা সিদ্ধ। আর এদিকে মেয়ের ঝোল করব একটু পেঁপে আলু দিয়ে।
আর দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিয়েছি। এই মাছগুলো এত ছিটকায়, এত ফাটে, খুব ভয় লাগে আর অমনি বেঁকেও যায় প্রচণ্ড। তো খুব সাবধানে আস্তে আস্তে করে মাছগুলো ভাজতে হবে। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এবার মাছটা আমি তুলে নেবো, যেহেতু বাচ্চার খাবার তো একদম অল্প তেলেই করার আমি চেষ্টা করি, খুব বেশি তেল ওকে একদমই দিতে চাই না আমি। তো দেখো অল্প তেল ছিল, ওর মধ্যেই 5 ফোড়ন দিয়ে পেঁপে আর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ওর মতন অল্প করে খালি ঝোল করে দেবো। তো কষানো হয়ে গেছে, তো এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভাজা ভাজা মতন করে নেব নিয়ে। আর আজকে সকালে তো তোমরা দেখেছো যে লাউ শাক কেনা হয়েছে, তো দেখলাম কচি কচি লাউ শাকের ডগা আছে, পাতা আছে, তো ভাবলাম ঝোলের মধ্যে একটু দিয়ে দিই। শাক পাতা তো খাওয়া খুবই ভালো বাচ্চাদের জন্য, বড়দের জন্য। তো ছোটোবেলায় যতটুকু পারি খাওয়ানোর চেষ্টা করি। তো একটু লাউ পাতাও দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে একটু জল ঢেলে দিলাম হলুদ আর নুন দিয়ে। তো এটাকে নেড়েচেড়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, তো এখন চাপা দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য দেব। তো ঝোলটা আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মাছের ফ্লেভারটা ঝোলে বেরিয়ে যায়। তো দেখো আমার মাছের ঝোল একদম রেডি। আর কালকের একটু আমের চাটনিও ছিল, তো আজকে আম ডাল হয়েছে, লাউয়ের তরকারি, মাছের ঝোল দিয়েই আজকে দুপুরের খাবারটা খাবো। তো ফ্রেন্ডস, তিয়াসাকে নিয়ে এখন নাচের স্কুলে যাচ্ছি। আর এই যে ছুটকু এখন রেডি হয়ে গেছে, আমার কোলে আসবে বলে বায়না করছে। আর যা গরম পড়েছে বাবরে বাপ, জামা পরে প্রচণ্ড গরম হচ্ছে, একদমই ভালো লাগছে না। তো তাও যেতে হবে, কিছু করার নেই, সপ্তাহে একদিন ডান্স। তো এখন যাই, বেরিয়ে যাই। তো দেখো কোলে করে নিয়ে বেরিয়ে গেছি, আর ব্যাগে বাচ্চার দুধ সব করে নিয়েছি বোতলে করে, যাতে ওখানে গিয়ে খিদে পেলে খেতে পারে। তো দেখো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, প্রায় 10 মিনিট হয়ে গেলে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি নেই রাস্তায়, কোনো বাস নেই, অটো নেই। টাটা দাও মাম্মাম, টাটা দাও, টাটা দাও মাম্মাম। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর অনেক কষ্ট একটা বাস পেয়েছি, তো বাসেই উঠেছি। আমি বাচ্চা নিয়ে বাসে উঠতে চাই না, তাও কিছু করার নেই, তো বাসে উঠে গেছি। তো দেখো ওখানে নেমেও গেছি, এখন তিয়াসাকে বলছি আমার কাছে দিতে, কিন্তু ওর বোনকে দেবে না। তো ফ্রেন্ডস, এখানে যে গানটা ছিল এটা দিয়েছিলাম বলে আমার কপিরাইট আসছিল, তো বারবার ডিলিট করে আমি দিচ্ছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কপিরাইটটা কেন আসছে। তো ওই জন্য তারপরে অনেক ভিডিও দেখে বুঝলাম যে গান দেওয়া যায় না বাইরে থেকে, তো ওই জন্য গানটা ডিলিট করে দিলাম। তো আসলে নতুন নতুন ইউটিউবে এসেছি, অনেক কিছুই জানি না, তো এই গানটার জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। আমি একটা ভিডিও অন্তত 4 থেকে 5 বার ডিলিট করেছি আর আপলোড দিয়েছি। তো তারপর জানতে পারলাম যে মানে গান এইভাবে দেওয়া যায় না। তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা।